বাপের বাড়ি গেলে মায়ের একটু শান্তি পায়। এরকম সব মিলে জিলেই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে শেষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাবার বাড়ি দিয়ে কালকে আইলাম আমরা। কালকে আইয়ে দেখি যে গাছগুলো একেবারে ডলে গেছে। আর এখন তো আবার শুকনো মৌসুম, এখন যদি গাছে পানি না পায় তাহলে গাছ এরকম ধরলেই পড়ে। আরো বালু আমাকে বাড়ির মধ্যে, এই জায়গায় আমাকে বালু হলে নিয়েছে, যে কারণে এই জায়গাটা অল্পতেই পানি টানি খাইয়ে এলায়। দেখেন গাছগুলোর কি অবস্থা। তাই কালকেই আমরা পানি দিয়েছি গাছে, বিকেলবেলা গাছের উপর পানি দিছি। আবার এই আজকে আবার সকালবেলা ঘুম দিয়ে উঠে পানি দিলাম গাছগুলোয়। আর গাছগুলো কালকে দেখছি একেবারে ধরলে গেছিল, এই যে টমেটো গাছগুলো একেবারে ধরলে গেছিল। এরপর কালকে পানি দিয়েছি, সকালবেলা উঠে দেখি যে গাছ আবার ঠিক হয়ে গেছে, গাছের প্রাণ হয়েছে যে পানি। তাই বাপের বাড়ি অনেকদিন বেড়ান দিলাম বাসা পালানোর উপলক্ষে। তারও বেড়ানোর কারণ হয়েছে যে সামনে তো রোজার সময় তো আর বেড়াইতে যাইতে পারবো না, যে কারণে থাকতেইছে একটু বেশি দিনই। তো বাপের বাড়ি তো রান্না বাড়ার কোনো ঝামেলা ছিল না, আবার আইসি বাড়িতে আইসি তো রান্না বাড়ার ঝামেলা আমার উপরেই। আর বাপের বাড়ি অত চাপা ছিল না, মায় মাল্লা গাতে একটু কাজ করিয়ে দিছি, তাও মায় করতে দেয় না। এরপর আমি করছি জোর করেই। বাপের বাড়ি গেলে মায়ের একটু শান্তি পায়। সব মাইয়েরাই বাপের বাড়ি লেগেই দৌড়ে যে বাপের বাড়ি একটু যাই, কারণ মাছারা মাইয়েগো কষ্ট কেউই বুঝে না। মারদারে গেলেই মাইয়েগো একটু শান্তি। তো যাই হোক, এখন তো আমার রান্না বাড়া সব কিছু করা লাগবে। আর দেখেন আমি এই যে একটা সপ্তাহ বাড়িতে আসিলাম না, এই এক সপ্তাহের মধ্যে আমার গাছে ভালোই লাউ ধরছে। এই যে এই একটা ধরছে, মাথায় একটা ধরছে। আমি তো বলছি যে আমার গাছে লাউই হইবে না, ভালোই 4-5টা লাউ হইল না। তো চলেন এখন আমি রান্না বাড়া করবো। কি রান্না বাড়া করবো আপনাকে দেখাই। আমি রান্নার লাগিয়ে এই যে তরকারি লই বই পড়লাম, আমি তরকারি করতে নেব। এই যে আজকে রান্না হলো বেগুন ভাজিয়ে চিংড়ি মাছ দিয়ে একেবারে গুনো গুনো করবো। আর এই জায়গা আছে সিম, আলু আর টমেটো, এইটা দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না। তাই আগে আমি বেগুন কুটতে নেই। বেগুনগুলো কুটতে নিছি, এখন সিম আলু টমেটো এগুলো কুটতে নেই। সিমগুলো বড় বড় হয়ে আছে।
এই তো রান্দার লেগে চুলে ধরাই দিলাম, এন রান্দা বয় দিমু। এই চুলে রান্না হইলো যে সিম টমেটো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই খোলা হইলো বেগুন ভাজছে চিংড়ি মাছ দিয়ে ভুনা করুন। তেল দিয়ে দেই দোনো খোলাই, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এদিকে এবার আমি বেগুন মাখিয়ে নেবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ। এন বেগুন ভাজা বয় দিই। অল্প অল্প করে ভাজলে ব্লেন্ডার করা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেই। বেগুন এই খোলা হয়ে গেছে, উঠেই নেই। আবার একটু তেল দিয়ে দেই, বেগুন ভাজা তেল লাগে অনেক। বাকি বেগুন গুলো ভাজতে নেই। পেঁয়াজ আর চিংড়ি মাছ টালা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেই। পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো লবণ। এবার চিংড়ি মাছটা কষাই নিই। বেগুন এইগুলো ভাজা হয়ে গেছে, উঠেই নেই। এনে খোলাই রান্না বয় দিন। দেখুন চিংড়ি মাছ দিয়ে দিলাম। বাটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে, এটার মধ্যে সিম আলু আর টমেটো দিয়ে দেবো। মাছটা আলা হয়ে গেছে, আমি কাটে পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছ আর পেঁয়াজটা আলা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেই। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ। এবার চিংড়ি মাছ ভুনিয়ে নিই। চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে, একটু জল দিয়ে দিব। ঝোলের লেগে পানি দিয়ে দিলাম। এই পানি উতলাইলে এরপর বেগুন দিয়ে দিন। জল উতলাই গেছে, আর বেগুন দিয়ে দেই। এদিকে সিম আলু কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেই। জলের লেগে একটু পানি দিয়ে দিলাম। সিমেন্ট টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম।
চিংড়ি মাছ দিয়ে বেগুন হয়ে গেছে, উড়েই নেই এখন। বেগুনের তরকারিটা হয়ে গেছে, উঠেই নিছি। এখন যে চিংড়ি মাছ দিয়ে সিম আলু টমেটো রানছিলাম ওইটা উঠেই নেবো, এটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে দুপুরে খাবার খেতে বসলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে সব তরকারি রান্না হয়েছে। দিন আসলাম শহরে, আজকে এলাম আবার গ্রামে। গ্রামের পরিবেশে আসলে গ্রামের পরিবেশটাই কিন্তু অনেক মজা, না? অনেক শান্তির, যা শান্তি শহরে পাওয়া যায় না। শহরে যত ভালো জায়গায় থাও না কেন, ইট বালু সিমেন্টের যে দালান, ওই দালানে এই শান্তি নেই, গ্রামের শান্তি না। এর জন্যই মানুষ একটু গ্রামে আসার জন্য পাগল থাকে। বিসমিল্লাহ। মজা হয়েছে বেগুনটা। জানো চিংড়ি মাছের কালে জড়ানিয়ে গেছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। অনেক শহরে যে মানুষ কেমনে থাকে, এই যে মনে করি একটু বেগুন দিয়ে ভাত খাইতে ইচ্ছে করে খাইতে। শান্তি। আর শহরে মাছ মাংস হইলে ওই এর মধ্যে শান্তি নেই, আমি ভালো লাগে না আমার খাইতে। আমি যে কটা দিন রয়েছি আমার অসহ্য লাগে। আয়োজন কত ভালো না, সবকিছুই ভালো, কিন্তু এরপরও কেমন জানি গ্রামেই বেশি ভালো লাগে। গ্রামের মাটিই ভালো লাগে। মনে হয় যে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়া যায়। নাও যা, সত্যি অক্সিজেন নাম যায়। আমি খালি শহরে গেলে খালি তুই আমার একটু অক্সিজেন লাগবে, বোঝা যায় শ্বাস করে ফুলাইতে পারিনি। বেগুন তরকারিটা চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে, মজাই লাগে, খুবই ভালো লাগে। এখন একটু 3 পদের তরকারি দিই। পাঁচ মিশালি না, 3 মিশালি হয়েছে। টমেটো সিম আলু এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, ঝোল ঝোল করে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। এটাও মজা লাগবে ইনশাল্লাহ। শান্তি গ্রামে খাওয়া নেই, আর কিছুতে শান্তি থাকুক না, তো খাইয়ে শান্তি আছে গ্রামে, থাকিও শান্তি। মজা হচ্ছে। জব্বর মজা হয়েছে। খুবই মজা লাগে ভাই, এরকম সব মিলে জিলেই এবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ হয়, হেভি টেস্ট হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসলেই মজা হয়েছে।